হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ড্রাই সেমাই রেসিপি। অনেকেই আছেন যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না, তো সেই সব ভাইদের এই ভাইফোঁটায় অবশ্যই এই স্পেশাল সেমাই বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। এটার টেস্ট একদম অন্য রকম। স্পেশাল ডেজার্ট হিসাবে এটা আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। চলুন তাহলে দেখে নিই এটা বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম রোস্টেড সেমাই। এক্ষেত্রে বলে রাখি, আপনারা নর্মাল সেমাইও ব্যবহার করতে পারেন। রোস্টেড সেমাই ব্যবহার করলে সেটা আলাদা করে আর রোস্ট করার দরকার পড়ে না, তবুও টেস্ট যাতে দ্বিগুণ হয় তাই জন্য আমি এটাকে আরও একবার ঘিতে রোস্ট করে নিচ্ছি। সেমাইটা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন, মিনিট 2 লো ফ্লেমে নাড়াচাড়া করে সেমাইটা একটু লালচে হয়ে গেলেই আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। কড়াইতে থেকে যাওয়া ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 10-15টা কিশমিশ। আপনারা ইচ্ছা করলে এক্ষেত্রে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। কাজু কিশমিশটাও আমার ঘিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এক্ষেত্রে বলে রাখি, এখানে আমি টোন্ড মিল্ক ব্যবহার করেছি। আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেন তবে সেক্ষেত্রে 1 চামচ ঘিতেই সেমাইটা ভেজে নেবেন। সেক্ষেত্রে আর এই অতিরিক্ত ঘিটার দুধের সঙ্গে মেশানোর কোনো দরকার পড়বে না। আমি টোন্ড মিল্ক ব্যবহার করেছি, সেই জন্য এই প্রায় 1 টেবিলস্পুন ঘিটার মধ্যেই আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। দিয়ে আরও একটু ফুটলেই এর মধ্যে আমি ভেজে নেওয়া সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে 10 মিনিটের জন্য। দেখুন, প্রতি 3 মিনিট অন্তর আমি এটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কোনোভাবেই এটা কড়াইতে লেগে না যায়। এটা চটজলদি তৈরি হয়ে যাওয়া একটা সুস্বাদু রেসিপি। দেখুন, 10 মিনিট পর এটা যখন এই পর্যায়ে চলে এসেছে, দুধটা অলমোস্ট শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 80 গ্রাম মিছরি। এই রান্নাটা চেষ্টা করবেন চিনির বদলে মিছরিতে করার, তাতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া কাজু কিশমিশগুলো। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই যেন লোতে থাকে সেটা খেয়াল রাখবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিছরিটা খুব ভালো করে এটার সাথে মিশে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা 4 টেবিলস্পুন গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। রান্নাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, অতিরিক্ত দুধটা যখন একেবারেই শুকিয়ে গেছে, আপনাদের মনে হচ্ছে এটা কড়াইতে লেগে যাচ্ছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই শেষবারের দেওয়া ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। আপনারা ইচ্ছে করলে প্রথমবার যে ঘি আমি ব্যবহার করেছিলাম সেটা একটু কমাতে পারেন, কিন্তু এই শেষে দেওয়া ঘিয়ের পরিমাণ কিন্তু কোনোভাবেই কম করবেন না, তাহলে কিন্তু
এই সেমাইয়ের প্রপার টেস্টটা আপনারা পাবেন না। ঘিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলেই এটা আমার একদম তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু আমন্ড কুচি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস চপ করেও এখানে গার্নিশ করতে পারেন। এটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সার্ভ করবেন না। এটা রুম টেম্পারেচারে রেখে অবশ্যই সার্ভ করার চেষ্টা করবেন। আমরা তো অনেক রকম মিষ্টি ভাইদেরকে সার্ভ করে থাকি। এবার ভাইফোঁটায় আপনারা ইচ্ছা করলে এই অল্প মিষ্টির ডেজার্টটা ভাইদের একবার সার্ভ করে দেখতে পারেন। এটার টেস্ট অনবদ্য, একদম চটজলদি। এটা আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এটা বানিয়ে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।